তো হ্যালো স্টুডেন্টস, এটা হচ্ছে পেজ নাম্বার 33 ক্লাস 5-এর থার্ড পার্ট। ঠিক আছে, তো দেখো কি বলেছে আমাদের, এটা লাস্ট অঙ্ক কি বলেছে যে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এক অঙ্কের বলতে তোমাদের বোঝাই, ধরো সংখ্যা দিয়ে দিয়েছে যে 2, 3 আর ধরো 5, বোঝা গেছে। বলেছে এই তিনটে সংখ্যা যে আছে, এই তিনটে সংখ্যা দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা, কি বললাম, সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি আছে বলো তো? এই তিনটে দিয়ে গঠিত হবে কিন্তু, ঠিক আছে। তখন উত্তরটা তোমার কী হবে বলো তো? 532। কত হবে উত্তর? 532। বোঝা গেল? কী করে হলো সেটাও তোমাদের বোঝাচ্ছি। যদি বলে যে না, এই তিনটে দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে কি হবে? এই তিনটে দিয়ে গঠিত কিন্তু, দেখো 5 এখানে আছে, 3 এখানে আছে, 2 এখানে আছে, এই তিনটে ছাড়া কিন্তু অন্য সংখ্যা হবে না, বোঝা গেছে। তাহলে যদি বলে 2, 3, 5 দিয়েই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি, ঠিক আছে, তাহলে কি উত্তর কী হবে? 2, 3 আর 5 মানে 235। 235 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, আর 532 হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। বেশ, এবার তোমাদের বোঝাই যে এই জিনিসটা হলো কী করে। ধরো আমি আর একটা নাম্বার নিচ্ছি, ধরো 9, 1 আর 7, বোঝা গেছে। এই তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা দিয়ে যদি তোমাদের বলে যে বৃহত্তম সংখ্যা কি গঠিত, এই তিনটে সংখ্যা দিয়ে বলো। তো দেখো এটা করার নিয়ম কি, দেখো তো তোমরা আগে শিখেছো ঊর্ধ্বক্রম আর অধক্রম শিখেছো আগে, তাই তো? তো দেখো 9, 1, 7 যদি বলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি, তো এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটা, সেটা সবচেয়ে আগে লিখবে। তাহলে 9 আর 1 আর 7-এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কে? 9 সবচেয়ে বড়, তাই 9টা আমি আগে লিখব। তারপরে সবচেয়ে কে বড়? 7, তাহলে আমি 7 লিখব। তারপরে কে? 1, তাহলে আমি 1 লিখব। তাহলে 971 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এইটা এই তিনটে সংখ্যা দিয়ে গঠিত। এই 971-এর চেয়ে আর কোনো বড় সংখ্যা হবে না। 972, 73 কোনো কিছু হবে না, বোঝা গেছে? তো দেখো যদি বলে তোমাদের যে না, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা লেখো, এই তিনটে দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি সেইটা লেখো, বোঝা গেছে। যদি এইটা তোমাদের বলে তাহলে কি করবে? ওই একই, এটা অধক্রম ছিল মানে বড় থেকে ছোট সাজালাম, এটা ছোট থেকে বড় সাজাবো। তাহলে সবচেয়ে ছোটকে 1, তাহলে আমি 1 লিখব। তারপরে কে? 7, তাহলে 7 লিখব। তারপরে কে? 9, তাহলে আমি 9 লিখব, ঠিক আছে। তো 179 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এইটা দিয়ে গঠিত, ঠিক আছে। 179, আর সবচেয়ে বৃহত্তম কি? 971। বুঝতে পারলাম? এবার যত বড় সংখ্যা থাকুক, এখানে তো মাত্র আমি 3টে দিয়েছি, যদি 300টাও থাকে তবুও তোমরা কী করবে? ওই 300টা সংখ্যাকে বড় থেকে ছোট সাজাবে, তাহলে সেটা অধক্রম বেরোবে। মানে অধক্রম বলতে সেটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা বেরোবে, ঠিক আছে। আর যদি সেই 300টা সংখ্যাকেই ছোট থেকে বড়তে সাজাও, তাহলে সেটা কি বেরোবে? তাহলে সেটা বেরোবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝাতে পারলাম? তো বেশ, তাহলে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো প্রথম অঙ্ক কী বলেছে আমাদের? প্রথম অঙ্ক বলেছে 6, 1, 2, 5, 8, বোঝা গেছে। এইটা সবচেয়ে বলেছে। এইটা দিয়ে গঠিত, দেখো এগুলো কিন্তু সব কমা আছে, বোঝা গেছে। এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। সবচেয়ে বলছে বৃহত্তম সংখ্যা কি, কি বললাম? বৃহত্তম সংখ্যা। তো দেখো কটা সংখ্যা আছে দেখো তো, 1, 2, 3, 4, 5। বড় সংখ্যা আছে বলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কী করতে হবে, যে বড় থেকে ছোট। বৃহত্তম বলেছে মানে সবচেয়ে বড় কোনটা দেখো তো? সবচেয়ে বড় হচ্ছে 8, তাহলে 8 লিখবো আগে, বাস এটা কমপ্লিট। তারপর সবচেয়ে বড় কে? তারপর সবচেয়ে বড় হচ্ছে 6, তাহলে 6 লিখবো, ঠিক আছে। তারপর কে? 5, তাহলে 5 লিখবো। তারপরে কে? 2, তারপরে একমাত্র কে আছে? 1, ঠিক আছে। তাহলে এই যে দেখো বেরিয়েছে 86,521। কত বেরিয়েছে? 86,521। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এই 5টা সংখ্যা দিয়ে গঠিত, ঠিক আছে। এই 5টা সংখ্যা দিয়েই গঠিত বলেছে। বেশ, যদি বলে যে না ক্ষুদ্রতম, ঠিক আছে, দুটোই চেয়েছে তোমাদের, ক্ষুদ্রতম চেয়েছে, বৃহত্তম চেয়েছে। বেশ, ক্ষুদ্রতম বললে কি হবে? কিছুই না, একই ব্যাপার, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট 1, তারপর সবচেয়ে ছোট কে? 2, তারপরে কে? 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তাহলে কত বেরোলো? 12,568। তাহলে উত্তর কত? 12,568 হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। বেশ, তারপরে অঙ্ক দেখো কী বলেছে, 0, 8, 3, 2, 1, ঠিক আছে। এটা কি বলেছে যে বৃহত্তম সংখ্যা বার করো। কি বললাম? বৃহত্তম। বুঝতে পারলাম? কী হবে বৃহত্তম সংখ্যা? সবচেয়ে বড় কে? 8, তাহলে 8 লিখবো আমি। তারপরে কে? 3 লিখবো। তারপরে কে? 2,
তারপরে কি 1, তারপরে হচ্ছে দেখো লাস্টে 0, ঠিক আছে? তো ৮৩,২১০ এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা গঠিত, ঠিক আছে? এই 5টা সংখ্যা দিয়ে। বেশ, এবার কি বলেছে? এবার বলেছে ক্ষুদ্রতম বার করতে বলেছে। তো দেখো ক্ষুদ্রতম, বুঝতে পারলাম? বেশ, এবার দেখো জিনিসটা। এবার তুমি ভাববে যে সবচেয়ে ছোট যেটা সেটা আগে লিখতে হবে। আমাকে তো সেটাই বোঝালো, সেটাই। তা তোমরা কি ভাববে? তা সবচেয়ে ছোট যদি হয় তাহলে শূন্যটা আমি আগে বসিয়ে দিই, তারপরে 1 করব, তারপরে 2, তারপরে 3, তারপরে 8, তাই তো? মানে তোমরা কি করবে? শূন্য বসাবে আগে, তারপরে 1, 2, 3, তারপরে 8, ঠিক আছে? 0, 1, 2, 3, তারপরে 8, ঠিক আছে? বোঝাতে পারলাম? তোমরা ভাববে হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু এই উত্তরটা কিন্তু ভুল। বোঝাতে পারলাম? কেন ভুল তোমাদের বোঝাচ্ছি। দেখো, শূন্যটা দেখো সবচেয়ে দেখো বাঁ দিকে বসেছে, বোঝা গেছে? শূন্যটা সবচেয়ে বাঁ দিকে বসেছে। তাহলে সবচেয়ে বাঁ দিকে যদি শূন্য বসে তাহলে শূন্যর কোনো দাম থাকে না। তাহলে এই সংখ্যাটার মান কত হচ্ছে? এই সংখ্যাটার মান হচ্ছে মাত্র ১,২৩৮। কত হলো? ১,২৩৮। আমাদের কি বলেছে? যে এই 5টা সংখ্যা দিয়ে যেন গঠিত হয়। কিন্তু এখানে শূন্য বসানো যা, না বসানোও তাই। এখানে আমি আরও 2টো শূন্য যদি বসিয়ে দিই তাহলে কি মানটা চেঞ্জ হবে? মানটা চেঞ্জ হবে না, সেই একই মানই থাকবে, ১,২৩৮। তাহলে আমাকে শূন্যর মান কিন্তু আমাকে আনতে হবে, বোঝাতে পারলাম? এটার মান কিন্তু আমাদের আনতে হবে। তাহলে জিনিসটা কীরকম করবো দেখো, যখন শূন্য থাকবে ক্ষুদ্রতম বৃহত্তমতে কোনো সমস্যা নেই, বৃহত্তমতে লাস্টে বসাবে একদম যেরকম আছে, ঠিক আছে। কিন্তু ক্ষুদ্রতমতে কী করতে হবে? শূন্য কিন্তু আগে বসানো যাবে না। শূন্যর পরে দেখো সবচেয়ে ছোট সংখ্যা আছে, তা শূন্যর পরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 আছে, তাহলে আমি আগে 1 বসাবো, বোঝাতে পারলাম? এটা শুধুমাত্র কখন? যখন শূন্য থাকবে। তারপরে 1-এর পরে কি আছে? 1-এর পরে দেখো আবার 2 বসাবো না কিন্তু, 1-এর পরে জাস্ট শূন্যটা বসিয়ে দেবো, বোঝাতে পারলাম? সবচেয়ে ছোট সংখ্যা কে আছে? শূন্য, কিন্তু শূন্য তো বসবে না, তাই শূন্যর পরে কি আছে? 1, তাহলে 1টা চট করে বসিয়ে দিলাম, বোঝাতে পারলাম? তারপর শূন্য বসিয়ে দেবো। তারপরে অ্যাজ ইট ইজ যেমন করি আমরা। তারপরে কি আছে? 2, তারপরে 2 আছে, তারপরে কি আছে? 3, তারপরে কি আছে? তারপরে হচ্ছে 8, বুঝতে পারলাম? তাহলে 1টা বসাবো, তারপরে শূন্য বসাবো, তারপরে 2, 3, 8, এই যে 10,238। দেখো এটা কিন্তু মান আছে। এই শূন্যর কিন্তু মান আছে, মাঝে আছে যেহেতু, কিন্তু এই শূন্যর কি কোনো মান আছে? মান নাই বলে এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে ঠিক। বোঝাতে পারলাম তোমাদেরকে? তো দেখো তারপর অঙ্ক দেখো কী বলেছে? 3, 7, 8, 9, 0 এটা বলেছে। তাহলে এটা যদি বলে সবচেয়ে বৃহত্তম বার করতে, কী করব? বৃহত্তম শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 9 লিখবো, তারপরে 8, 8 লিখবো, তারপরে 7, 7 লিখবো, তারপরে 3, তারপরে 0, বাস এটা হচ্ছে আমাদের বৃহত্তম। যদি বলে যে না এটা ক্ষুদ্রতম বার করো, কী বললাম? ক্ষুদ্রতম সংখ্যা কী বার করো? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে কী করবো? সবচেয়ে ছোটো হচ্ছে 0, কিন্তু একটু আগে শিখলাম যে 0 কিন্তু আগে বসানো যাবে না, তাহলে 0 কোনো দাম থাকে না। তাহলে 0 পরে সবচেয়ে ছোটো সংখ্যা কে? 3, তাহলে 3 বসাবো, 3-এর জাস্ট পরে 0 বসিয়ে দেবো, ঠিক আছে? তারপরে অ্যাজ ইট ইজ যেমন করি, তারপরে 7, তারপরে 8 বড়, তারপরে 9 বড়, বাস এটা হচ্ছে আমাদের উত্তর 30,789, বুঝতে পারলাম? বেশ, তারপর অঙ্ক দেখো কী বলেছে? 2, 3, 9, 6, 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যদি বলে বৃহত্তম সংখ্যা বার করতে এটার সবচেয়ে, তাহলে বৃহত্তম সংখ্যা কী হয়ে যাবে? তো দেখো সবচেয়ে বড় কে? 9, এটা খুবই সহজ আছে, 9 লিখে দেবো, তারপরে কে? 6, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। যদি বলে ক্ষুদ্রতম কি? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি এটার? তাহলে কী করবো? সবচেয়ে ছোটো কে? 2, তাহলে 2 লিখবো আগে আমি, তারপরে কী লিখবো আমরা? 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 9, বাস এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের উত্তর বেরিয়ে গেল, বুঝতে পারলাম? তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আর ক্লাসটা যদি ভালো লাগে তো ক্লাসটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো টাটা, থ্যাংক ইউ।